আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তরিকুল স্যার বলছি। ইংলিশ একটি ভাষা, আর এই ভাষার গুরুত্ব সারা পৃথিবীতে অনেক বেশি। এই একটি ভাষা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার লাইফের রেসে আপনি সবার থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। তাই দেরি না করে 2025 সালটি হোক আপনার ইংলিশ ভাষা শেখার একদম গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি আপনি সুন্দর মতো ইউটিলাইজ করে আপনার ইংলিশ ভাষার পিছনে লেগে থাকুন। আশা করছি 2025 সালটি আপনার জন্য টার্নিং পয়েন্ট হবে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। লেট গেট স্টার্ট। হি ইজ আ সো কল্ড প্লেয়ার। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারটি আমি আগে করি, তারপরে আপনাকে বুঝিয়ে বলছি। হি ইজ আ সো কল্ড প্লেয়ার। সে শুধুমাত্র একজন নামের খেলোয়াড়। সো কল্ড, সো কল্ড অর্থ হচ্ছে তদাকথিত, তদাকথিত, সো কল্ড, তদাকথিত, সো কল্ড। হি ইজ আ সো কল্ড প্লেয়ার। সে শুধুমাত্র একজন নামের খেলোয়াড়, তদাকথিত খেলোয়াড়। মানে খেলোয়াড় সুলভ কোনো অ্যাক্টিভিজম তার ভিতরে নেই, কোনো পারফরমেন্স নেই, ওই খেলা সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই, কিন্তু সে বড় একটি খেলোয়াড়ের ভাব নিয়ে বসে আছে বা একজন খেলোয়াড় সুলভ অ্যাক্টিভিটিস প্রকাশ করতেছে, কিন্তু সে বল ব্যাটে লাগাতে পারে না, বল স্টাম্প ভাঙতে পারে না, এরকম একটা ব্যাপার স্যাপার। মানে এটা শুধু নামের পর নির্ভর করে। তাকে সো কল থেকে আমরা সেন্টেন্স মেক করব। কথা বুঝতে পেরেছেন? নিচে আসি, আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলছি? হি ইজ আ সো কল্ড প্লেয়ার। সে একজন নামের খেলোয়াড়, শুধু কাজের না, এরকম। ওকে, হি ইজ আ জাস্ট আ সো, এখানে আর্টিকেলটা বেশি বসে গেছে, সরি, এটা টাইপিং মিস্টেক, সরি টু সে। প্রিয় শিক্ষার্থী, ঠিক করে দিচ্ছি। হি ইজ জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। সে শুধুমাত্র একজন নামের বন্ধু, সে একজন তদাকথিত বন্ধু আমার, মানে কোনো কাজে আসে না। বিপদে পড়লে সে আমার কাছে আসে, তুমি আমার বন্ধু, তো সে হচ্ছে আমার একজন নামের বন্ধু, কিন্তু কাজের বন্ধু না। এটাকে বলা হয় সো কল্ড থেকে আপনি শুরু করবেন। সো কল্ড, সো কল্ড। হি ইজ জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। সে শুধুমাত্র একজন নামের বন্ধু, কাজের নয়। ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। সে শুধুমাত্র একজন নামের ছাত্র, সে শুধুমাত্র একজন নামের ছাত্র। স্টুডেন্ট এর যে অ্যাক্টিভিজম থাকা প্রয়োজন সেগুলো তার নাই। কলেজে আসে, স্কুলে আসে, আড্ডা দেয়, দুষ্টমি করে, ফাজলামি করে চলে যায়, ক্লাস করার নামে খোঁজ নেই, এদেরকে সো কল্ড বলা হয়। সো কল্ড, নামের। ইউ আর জাস্ট আ সো কল্ড স্টুডেন্ট। সে শুধুমাত্র একজন নামের ছাত্র। হি ইজ আ সো কল্ড টিচার। সে শুধুমাত্র একজন নামের শিক্ষক, কাজের কোনো খবর নাই, স্কুলে আসে, বেতন নেয়, চলে যায়, ছাত্রছাত্রীদের পড়ানোর নামে কোনো খোঁজ নেই, সে শুধু মাতুব্বরি করে, এরকম একটা বিষয়। হি ইজ আ সো কল্ড টিচার। সে শুধুমাত্র একজন নামের শিক্ষক। দে আর জাস্ট সো কল্ড লিডার। দে আর জাস্ট আ সো কল্ড লিডার। সে শুধুমাত্র একজন নামের নেতা। আমি এখানে রাজনৈতিক দেওয়াটা ঠিক হয়নি, সমস্যা নেই, পলিটিক্যাল লিডার। ওকে, দে আর জাস্ট সো কল্ড পলিটিক্যাল লিডার। তারা শুধুমাত্র তথাকথিত রাজনৈতিক নেতা, তথাকথিত রাজনৈতিক নেতা, মানে নামের নেতা, কামের কোনো দূরত্ব নেই, শুধু নামের উপরে বসে আছে, এরকম বোঝাতে সো কল্ড ব্যবহার করবো। হ্যাঁ, তাহলে কি বলছি? দে আর জাস্ট সো কল্ড লিডার। তারা শুধুমাত্র তথাকথিত রাজনৈতিক নেতা, বাকিটা আর কিছুই না। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ব্যবহারগুলো করলাম, এগুলো আপনার ভালোভাবে আয়ত্ত করতে হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে, মানে চর্চা করতে হবে। এই চর্চাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর প্র্যাকটিস। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা চর্চা করা। যত বেশি চর্চা করবেন আপনি এই বিষয়ে তত ফ্লুয়েন্ট হয়ে উঠবেন এবং একজন দক্ষ স্পিকার হতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত যারাই ইংলিশ ভাষাটি ভালোভাবে পেরেছে, আপনি আমাকে দেখাতে পারবেন তারা লাইফের রেসে পিছিয়ে আছে? তারা আপনার আমার চেয়ে একটু হলেও এগিয়ে আছে, বিকজ সে ইংলিশ ভাষাটা ভালোভাবে পারে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ইংলিশ ভাষাটি জানতে চান, এটা থেকে যদি আপনি কেরিয়ার করতে চান, তাহলে আপনাকে শুরু করতে হবে। সে যেখানেই শুরু করতে হবে। আপনি শুরু করলে সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন। সেটা হতে পারে কম বেশি, কিন্তু বেনিফিটেড হবেন। তাই দেরি না করে শুরু করুন, যে কোনো জায়গা থেকে শুরু করেন। আপনি চাইলে নিজের সাথে ভালোভাবে ডিসকাশন করে আপনি ইংলিশ প্ল্যাটফর্ম এই অনলাইন থেকেও শিখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী।